আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, এত নিয়ামত আমাদের উপর, বান্দার উপর, যে নিয়ামত যদি আমরা সারা জীবনে যদি আমরা সিজদা পড়ে থাকি তাহলে এই নিয়ামতের শুকর আমাদের হবে। আল্লাহ রাব্বুল আলামিন একটু জিকির করি, মানুষকে স্মরণ করাই দিয়ে যে আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি কি তোমাদের জন্য জমিনকে ফরজ বানাই দিইনি, ও খালাকনাকুম আজওয়াজা, তোমাদেরকে জোট বানাইছি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমাদের মেইন ঘুম যেটা আছে এটাকে বানাইছি তোমাদের আরামের জন্য, রেস্ট নেওয়ার জন্য। ইলা আখিরিল আয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গার মধ্যে সূরাতে নাবা আয়াতের মধ্যে বহু কিসিমের যত আল্লাহর নিয়ামত আছে এগুলি আল্লাহ পাক বয়ান করে বান্দাকে এটাই বুঝাই হচ্ছে যে তোমাদেরকে এত কিছু দেওয়ার পর দিও, তারপর যদি তোমরা আল্লাহর নাফরমানি করো, বান্দায় তারা আল্লাহর নাফরমানি করে। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন এগুলি সব যত আয়াতের মধ্যে বয়ান করছে একমাত্র স্মরণ করা দিতেছে যে বান্দা, তোমাদের প্রথম থেকে জীবনের প্রথম দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত যত নিয়ামত দিয়েছি আমি, এই নিয়ামতের শুকর তোমরা আদা করো। এবং তোমাদেরকে বানানো হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের জন্য। সুতরাং আল্লাহ পাকের ইবাদতকে সবসময়ের মধ্যে সামনে রাখো। আর এই ইবাদত কখনো কবুল হবে না যতক্ষণ পর্যন্ত ইখলাস না হয়। যদি দিলের ভিতরে ইখলাস না থাকে তাহলে যত আমল আমরা করি এই আমল বেকার, কোনো কাজে আসবে না। যেমন এই ইলেকট্রিক কারেন্ট, যদি ইলেকট্রিক না থাকে তাহলে লাইটের কোনো দাম নেই। লাইটের দাম হবে তখনই যখন নাকি ইলেকট্রিক থাকবে। ঠিক অনুরূপভাবে মানুষের দাম তখনই হবে যখন মানুষের দিলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ইয়াদ থাকবে, জিকির থাকবে। আল্লাহর সাথে সম্পর্ক যখন থাকে তখন সেই রূহ সেটা দামি আল্লাহর নিকট। আর সেই রূহের সবচেয়ে বড় গাজা হচ্ছে যে ইখলাস। নামাজ পড়লাম, রোজা থাকলাম, ভালো কাজ করলাম, দান সদকা করলাম, যদি ইখলাস না থাকে তাহলে এগুলি সব বেকার, এগুলির কোনো দাম নেই। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আমরা সবসময় আদায় করি এবং এই শুকরের সাথে সাথে আমরা সবসময় প্রত্যেক কাজের মধ্যে আমরা চেষ্টা করবো এটাই যে আমরা ইখলাস সাথে কাজ করার জন্য। যখনই আল্লাহ পাক ইখলাসের সাথে বান্দা কাজ করে তখনই সেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য হয়। আর আল্লাহর নিকট যখন গ্রহণযোগ্য হয় তখন সেটা সর্বমানুষ সব কিছু আল্লাহ তার তাবে বানায়। তো এই জন্য আমরা চেষ্টা করুন সবসময় যেন ইখলাসের সাথে কাজ করতে পারি। আমরা চাই দারাস দিই বা দিনী কাজ, যে কোনো কাজ করি, এই কাজের মধ্যে যদি আমাদের ইখলাস যেন থাকে, ইখলাস থাকলে তখন সেটা আল্লাহর নিকট কবুল হবে এবং সেখানে বরকত হবে। যার কারণে দেখা যায় কোনো লোক আছে ওর 50,000 60,000 তার বেতন, কিন্তু দেখা গেছে যে সেই বেতনের মধ্যে বরকত নেই। যে আর কেউ আছে সে মাত্র হয়তো 2,000-5,000 টাকায় কাজ করে, কিন্তু সেখানে তার বরকতের চলতে পারতেছে। তো জীবনের সবচেয়ে বড় শান্তি হয়েছে দিলের শান্তি। চাই আপনার কাছে থাকুক বা না থাকুক, দিল যদি শান্ত থাকে তাহলে সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে শান্ত এবং সেই ব্যক্তি দুনিয়ার মধ্যে কামিয়াব। আলা কুল্লি হাল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইখলাস দান করুন, আমরা নেক কাজ করার তৌফিক দান করুন এবং আমাদের দ্বারা যেন বান্দাদের উপকৃত হয় সেই জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে সবসময় দোয়া করি এই কথা যে যারা দুনিয়া থেকে চলে গেছে তাদেরকে যেন আল্লাহ রহম ফরমান, জান্নাত নসিব করেন এবং আমরা দুনিয়াতে যারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের কাজ করার তৌফিক দান করে এবং আমাদেরকে যেন ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান করে।
আমরা আল্লাহর কাছে সবসময় যে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক কাজ করার তৌফিক দান করুন এবং ইখলাসের সাথে আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু